নতুন বছরে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, আগের খবরও আপনার সঙ্গে যুক্ত ছিলাম, আপনি দেখাচ্ছিলেন স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, কিন্তু বই বিতরণ চলছে। এই মুহূর্তে কি উপস্থিতি বেড়েছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। ধানমন্ডির নালন্দা স্কুল যেটি আছে, নালন্দা বিদ্যালয়, সেখানে ছায়ানটের এবং উৎসব মুখর করতে মানা করা হয়েছে, কিংবা আজকে আসলে বই বিতরণের যে কার্যক্রম সেটি আসলে বই উৎসব নাম না করে বই বিতরণ বলা হচ্ছে। কারণ 3 দিনে যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে, আপনি জানেন। কিন্তু তারপরে আসলে শিক্ষার্থীরা এসছেন, শিক্ষকরাও এসছেন, কারণ বছরের প্রথম দিন এবং নতুন বছরে নতুন ক্লাসে বইটি হাতে পাওয়ার যে আনন্দ, শিক্ষার্থীরা সেটি যেহেতু মিস করতে চান না, একই সঙ্গে শিক্ষক যারা আছেন তারাও কিন্তু কিছুটা উচ্ছ্বসিত। কারণ ওনারা বারবার বলছিলেন পুরো বছর জুড়ে আসলে যেই বাৎসরিক যে কার্যক্রম, এটি বই পাওয়ার সাথে যেমন সম্পর্কিত, একই সঙ্গে পুরো কার্যক্রমটি এগিয়ে নেওয়ার জন্য সময় মতো বই হাতে পাওয়াটাও কিন্তু বেশ জরুরি। এবং এর আগেও যেটি জানাছিলাম সাজিয়া, এই মুহূর্তে আসলে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী, অর্থাৎ প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী যারা আছেন সারা দেশে, তারা কিন্তু বই পেয়ে যাচ্ছেন। কারণ ডিসেম্বরের 16 তারিখের আগেই, মূলত বিজয় দিবসের আগেই জেলা উপজেলায় বই পৌঁছে দেওয়া হয়েছে। তবে বিপত্তি ঘটেছে বলতে হবে মাধ্যমিকের ক্ষেত্রে, কারণ গত বছরের তুলনায় চলতি বছরে কিন্তু আমরা জানি প্রায় 10 কোটির কাছাকাছি বই কমেছে আসলে। কিন্তু সে হিসেবে কিন্তু কারণে কিন্তু সব শিক্ষার্থীরা, মূলত মাধ্যমিকের শিক্ষার্থীরা আসলে বই পাচ্ছেন না। তো সবই আসলে বলতে হবে সাজিয়া, বই বিতরণ কার্যক্রম আসলে প্রত্যেকটি স্কুল গত বছরের তুলনায় চলতি বছরে কিন্তু আমরা জানি প্রায় 10 কোটির কাছাকাছি বই কমেছে আসলে। কিন্তু সে হিসেবে কিন্তু এবার ওনারা সময় মতো সরবরাহ করতে পারেনি।